বস্তুবাদীর উপরে আমাদের বিশ্বাস থাকার কারণে যে সমস্ত বস্তু দেখা যায় না সেগুলোর উপর আমার বিশ্বাস কমে গেছে। সবসময় বস্তু যা দেখি তা বিশ্বাস করি, তা মানি, তা নিয়েই আলোচনা করি। এই জন্য অদৃশ্যের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো আমাদের কাছে হালকা হয়ে গেছে। যে আল্লাহ তাআলা এত এত প্রতিদান দেন, আল্লাহ তাআলা ছোট ছোট আমলের কারণে আমাদের বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। তো বিপদ থেকে যে হেফাজত করছেন, আমলের যে একটা শক্তি আছে, এটা আমরা উপলব্ধি করি না। ওই হুজুর বলে শুনি বাচ্চাদেরকে। সাহাবায়ে কেরাম দুনিয়ার কথা যে পরিমাণ আলোচনা করতেন তার চাইতে বেশি আখিরাতের কথা আলোচনা করতেন, যার কারণে আখিরাতের কোনো একটা কথা আল্লাহ রাসূল বলতে দেরি হয়েছে, কিন্তু সাহাবীদের আমলে আনতে কি হয়নি? দেরি হয়নি। বলার দেরির সাথে সাথে আমল করছেন। রাসূল একবার এক মজলিসে বসা যুদ্ধের জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেছেন। জিহাদের মাধ্যমে কি কায়েম হয়? খেলাফা কায়েম হয়। জিহাদের মাধ্যমে খেলাফা প্রতিষ্ঠিত হয়। রাসূল যুদ্ধের জন্য সাহাবীদের সাথে কথা বলতেছেন, যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতেছেন। মসজিদের বাহিরে না, বা মসজিদের আঙিনায়ও না, মসজিদের মিম্বরে বসা সাহাবীদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতেছেন। কোথায় বসা? যুদ্ধের মিম্বরে বসা, মেহরাবের ভিতরে বসা। যেই মেহরাবের মধ্যে কি রাখা হয়? যুদ্ধের অস্ত্র রাখা হয়। মেহরাব শব্দের অর্থ আপনারা ডিকশনারি খুললেই দেখবেন, মেহরাব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধাস্ত্র রাখার জায়গা। যুদ্ধের অস্ত্র যেই জায়গাটাতে রাখা হয় সেটাকে আরবিতে কি বলে? মেহরাব। এখন বলা হয় যে জিহাদের আলোচনা, খেলাফতের আলোচনা মিম্বরে হবে না, তো কোথায় হবে? মাদ্রাসাগুলোতে তো গত স্বৈরাচারী আমলে সূরাতুত তাওবা, এটা কোরআনের একটা সূরা না? সূরা তাওবার তাফসীর পড়ানো ঢাকার সমস্ত মাদ্রাসাগুলোতে নিষিদ্ধ ছিল। সূরা তাওবার তাফসীর, কারণ সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিনকে জিহাদের উপরে উদ্বুদ্ধ করছেন। ওয়াকাতিলুহুম হাত্তা লা ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন পরিপূর্ণ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকো। সূরা তাওবার স্পষ্ট আয়াত। এটা কার বাণী? আল্লাহর বাণী। কে পড়াইতেছে? নবীর ওয়ারিস। কাদেরকে পড়াইতেছে? সর্বশ্রেষ্ঠ মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, ছাত্র, তালিবে ইলম, যাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায় রাখে, তাদেরকে পড়ানো থেকে এই আল কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, তারই একটা সূরার তাফসীর পড়ানো। গ্রাম অঞ্চলের কথা বলতেছি না, দেশের রাজধানী ঢাকা শহরের মাদ্রাসাগুলোতে নিষিদ্ধ ছিল। এখন ফেসিস চলে গেছে, কিন্তু তারপরে আমরা এখনো আমাদের কথা ওপেন ভাবে বলতে পারি না। মিম্বরে বসাইছেন কে? আল্লাহ। জনগণ বসাইছে। জনগণের পাওয়ারে যদি কেউ মিম্বরে বসতো তো বাইতুল মুকাররমের প্রদীপ পলায়ন করা লাগতো না। বসাইছেন আল্লাহ, দায়িত্ব সঠিকভাবে পালন হয়নি, বেইজ্জতি করছেন ওকে? আল্লাহ। রাসূল এই মিম্বরের মজলিসে বসা, মেহরাবের মধ্যে বসা সাহাবীদেরকে বলতেছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। একটা হাদিস বলছেন, সাহাবায়ে কেরাম ছটফট করা শুরু করছেন। কি হাদিস? বলে যে লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের আগুন কখনো কি হবে না? একসাথে হবে না। আল্লাহর রাস্তার ধুলাবালি কোনটা? মসজিদে আসার ধুলাবালি, মাদ্রাসায় যাওয়ার ধুলাবালি, তাবলীগে যাওয়ার ধুলাবালি। আল্লাহ রাস্তার ধুলাবালি কোনটা? ফি সাবিলিল্লাহ বলতে আপনি হয়তো মনে করতে পারেন মসজিদের রাস্তা, আপনি হয়তো মনে করতে পারেন মাদ্রাসার রাস্তা, আপনি মনে করতে পারেন তাবলীগের রাস্তা, কিন্তু সাহাবায়ে কেরাম এটা মনে করেন নাই। সাহাবায়ে কেরাম ফি সাবিলিল্লাহ দ্বারা বুঝছেন জিহাদের রাস্তা, যুদ্ধের রাস্তা। ওইটা কি আল্লাহ তাআলা জায়গায় জায়গায় ফি সাবিলিল্লাহ বলছেন? যুদ্ধের ময়দান। ওই যুদ্ধের ময়দানে ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্বগতি ঘোড়াগুলো যখন দৌড়ায়, আল্লাহ তাআলা ওই ঘোড়ার পদধ্বনি এবং ঘোড়ার পায়ের সাথে লাগানো যে সমস্ত বালিগুলো আছে এগুলো শপথ করছেন। তার মানে যুদ্ধে যেই ঘোড়া দৌড়ায় ওই ঘোড়ার পায়ের পদধ্বনি পর্যন্ত আল্লাহর কাছে এতটাই দামি যে আল্লাহ তাআলা ওইটা নিয়ে কি করছেন? শপথ করছেন। কাজে মাথা ছুঁয়ে দিলেন। মাথার শপথ কেন করে? মাথার সবচেয়ে কি দামি? আল্লাহর ঘরের শপথ করলাম কেন? আল্লাহর ঘর সবচেয়ে দামি। বলে যে আল্লাহর নামে শপথ করলাম কেন? আল্লাহর নাম সবচেয়ে দামি। যেই আল্লাহর নাম নিয়ে আমরা কসম খাই, ওই আল্লাহ ঘোড়ার পদধ্বনি শব্দ নিয়ে কসম খাইতেছেন, তাহলে ওইটা কতটা দামি হবে?
তো সাহাবীদেরকে বলছে যে শোনো, আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের আগুন, আগুনের ধোঁয়া কখনো একসাথে হবে না। সাহাবাই কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে মসজিদে আসছি, যুদ্ধের সাথে সজ্জিত আছি, এখন বের হবো, আমরা কি এখন আল্লাহর রাস্তায় আছি? তা আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন ঘর থেকে নিয়ত করে বের হইছ, তো তখন থেকেই তোমরা আল্লাহর রাস্তায় আছো। দৌড় দিয়া মসজিদ থেকে বের হয়ে গেছে, বের হয়ে যা মরুভূমির মধ্যে ঘোরাঘুরি করতেছে, বলে যে আল্লাহর রাস্তায় তো আছি। তো মরুভূমির মধ্যে ঘোরাঘুরি করতেছে আর বালি নিয়ে শরীরে সব জায়গায় মারতেছে। কেন? ওই যে রাসূল বলছেন আল্লাহর রাস্তার ধুলাবালি, জাহান্নামের ধোঁয়া একসাথে হয়। একই হাদিস, আমিও বলছি, রাসূলও বলছেন, একই হাদিস সাহাবাই কেরামও শুনছেন, আপনারাও শুনছেন। পার্থক্য বুঝছেন? এই পার্থক্য এটা। সাহাবাই কেরাম সবসময় আখিরাতমুখী ছিলেন। সাহাবাই কেরামের বিশ্বাস না দেখা জিনিসের উপরে যে পরিমাণ ছিল, দেখা জিনিসের উপরে ওই পরিমাণ ছিল না। ওনারা জানেন আগুন জ্বালায় দেয়, তারপরে বিশ্বাস হয় না, আল্লাহ বললে জ্বালাবে, নাহলে জ্বালাবে না, ঝাঁপ দিয়ে দিচ্ছে আগুনের উপরে। ওনারা দেখতেছেন সমুদ্র ডুবায় ফেলবে মানুষকে, কিন্তু ওনাদের বিশ্বাস ছিল আল্লাহ যদি না ডুবায় তাহলে ডুববে না। ঘোড়াকে ছেড়ে দিয়েছেন বিসমিল্লাহ বলে সমুদ্রের উপরে, তো পুরা ঘোড়ার কাফেলা সমুদ্র পার হয়ে গেছে, তারিখের পাতার মধ্যে আসছেন, ঘোড়ার খুর পর্যন্ত ভিজে নিতেন। ওনাদের বিশ্বাস ছিল। হযরত আলী বিশ্বাস ছিল সূর্য ডুবে যাবে, সূর্য ডুবার সময় হয়েছে। আলী বলছে না, আল্লাহ না ডুবাইলে ডুববে না। সূর্যকে উদ্দেশ্য করে বলছে ফিলিস্তিন, ফ্রান্স, এই তুরস্ক সমস্ত অঞ্চলগুলো বিজয় করার পরে সমুদ্রের তীরে দাঁড়ায় হযরত আলী সূর্যকে উদ্দেশ্য করে বলছে, হে সূর্য, আমি হযরত আলী বলতেছি, রাসূলের খলিফা, আজ পর্যন্ত কোনোদিন আমার বালেগ হওয়ার পর থেকে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আমার কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। আজকে রাসূলের দিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যায় আসরের সময় পার হয়ে গেছে। তোমাকে বলতেছি আমার কাফেলার নামাজ শেষ হওয়া পর্যন্ত তুমি তোমার আপন জায়গায় স্থির থাকো। তারিখের পাতা উল্টায় দেখেন, লেখা আছে, মুআররিখিন সমস্ত ইতিহাসবিদরা এই কথার উপর একমত ছিলেন যে জ্বলন্ত সূর্য তার আপন জায়গায় স্থির ছিল যতক্ষণ পর্যন্ত হযরত আলী তার কাফেলাকে নিয়ে ওযু করছে, নামাজ শেষ না করছে, ততক্ষণ পর্যন্ত সূর্য তার আপন জায়গায় স্থির ছিল। তোমরা অদৃশ্যের উপরে বিশ্বাস করছেন, বস্তুবাদী সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে আসছে, যেটা রাসূল বলছেন, আলা ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার প্রতিটা বালুকণা, সূর্য থেকে নিয়ে যত বড় বড় গ্রহ নক্ষত্র হতে পারে, সমস্ত গ্রহ নক্ষত্র এবং যত ছোট ছোট বিন্দু বালিকণা পর্যন্ত হতে পারে, সব কিছু শুধুমাত্র আদম সন্তানের জন্য সৃষ্টি করা হয়েছে। আর ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ, ওয়া ইন্নামা শব্দটা আরবি গ্রামারের দিক থেকে সীমাবদ্ধতা বোঝায়, হরফে তাকসির বলে, মানে সীমাবদ্ধ। ওয়া ইন্নামা শুধুমাত্র তোমাকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম এবং আখিরাত অবশিষ্ট। দুনিয়ার কোনো কিছু কি থাকে না, অবশিষ্ট থাকে না। আখিরাতই উত্তম, আখিরাতই একমাত্র কি থাকে, অবশিষ্ট থাকে। তো সাহাবায়ে কেরাম অদৃশ্যের বিষয়ের উপরে বিশ্বাস আনছেন। আর আমাদের ঈমানি মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মন্ত্রের অর্থ সবাই জানে, সবাই পারে। আল্লাহর দ্বীন, রাসূলের তরিকা মতো পালন করার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এটার বিশ্লেষণ, এটার ডেফিনিশন দিয়েছি ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল। এই লা ইলাহা ইল্লাল্লাহ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে কি, ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল। আপনি তাকায় দেখেন, 7টা বিষয়ের উপর ঈমান আনতে বলছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সবাই তো মুসলমান দাবি করি, কয়জন এটার অর্থ বলতে পারবে? তাহলে কোন জিনিসটার উপরে আমার ইসলাম, কোন জিনিসটার সাথে আমার ঈমান সম্পৃক্ত, আমি তো সেটাই জানি না। মুসলমান দাবি করতেছি, মুমিন দাবি করতেছি, অথচ আমি আমার মূল ফর্ম যেটা কালিমার মূল মন্ত্রের অর্থ ট্রান্সলেট বাংলায় আমি করতে পারবো না। আপনি দেখেন আমানতু বিল্লাহ, আল্লাহকে দেখা যায়, তাহলে ঈমানটা কিসের উপরে? অদৃশ্যের উপরে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখা যায়, কিসের উপরে? অদৃশ্যের উপরে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব রাসূল দুটোটা আক্ষরিক নকশা দেখা যায়, কিন্তু বাস্তবিক কিতাবের ভিতরে যে মগজ আছে এটা কি দেখা যায়? দেখা যায় না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ কার পক্ষ থেকে? মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। এই ভালো মন্দ, তাকদীর, ভাগ্য, নিয়তি, এটা কি দেখা যায়? কিন্তু ওইটারও বিশ্বাস আপনাকে লালন করতে হবে, তবেই আপনি প্রকৃত মুসলমান।
ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এটা কি দেখা যায়? তাহলে আপনার পুরো ইসলামটাকে দাঁড় করানো হয়েছে যে 7টা বিষয়ের উপরে, পুরো ঈমানটাকে সাজানো হয়েছে যে 7টা জিনিসের মাধ্যমে। 7টার কোনো একটা জিনিস আপনার দেখা যায় না, দৃশ্যমান নাই, অদৃশ্যের উপরে বিশ্বাস করা। আর ঈমান শব্দের অর্থ হচ্ছে আল ঈমান, আল ঈমান বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস করার নামই হচ্ছে মুমিন। তাহলে আমরা বস্তুবাদী, বস্তুর উপরে বিশ্বাসী, যেটা দেখি ওইটা। আগুন জ্বালায়, এটা আমাদের বিশ্বাস। কিন্তু সাহাবীদের বিশ্বাস ছিল আগুন জ্বালাইতে পারে না, আল্লাহ যদি বলে তো আগুন জ্বালাইতে পারে। তো ওনারা আগুন পার হয়ে গেছেন, আগুন কিছুই করতে পারেনি। আমরা বস্তুবাদী, আমাদের বিশ্বাস হলো, আমরা মনে করি পানিতে নামলে কি হবে, ডুবে যাবে। সাহাবীদের বিশ্বাস ছিল পানি ডুবাইতে পারে না, আল্লাহ যদি বলে তো ওই পানি ডুবাবে। যেই একই পানি মুসার জন্য রাস্তা করছে, ওই একই পানি আবার ফেরাউনকে কি করছে, ডুবাইয়া করছে। তাহলে কার হুকুমে চলে পানি? আল্লাহর হুকুমে চলে। বাতাস সবকিছুকে উড়ায় নেয়, মানুষের নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে যায়। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল না বাতাস কোনো কিছুকে উড়াইতে পারে না। বাতাস যদি কোনো কিছুকে নাস্তানাবুদ করতে পারতো তো সুলাইমানের সিংহাসনকে উড়ায় কোথায় নিয়ে যেত, সুলাইমান নিজের অস্তিত্ব খুঁজে পেত না। কিন্তু সুলাইমান বাতাসের উপরে নিয়ন্ত্রণ করছে, তার মানে বোঝা গেল বাতাসের নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ করে। সুলাইমান আল্লাহকে রাজি করছে, তা আল্লাহ তাআলা বাতাস সহ সব কিছুকে সুলাইমানের অনুগত বানায় দিয়েছে। তো সাহাবীদের বিশ্বাস ছিল আখিরাতের উপর। ওনারা আখিরাতে যে কোনো কথা বলতে রাসূলের দেরি হইতো, কিন্তু ওনারা মানতে কি হইতো না, দেরি হইতো।